আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে এই বিশেষ, আমার কাছে বিশেষ এই বিশেষ আসন মানে কোন কারণ এটা কিন্তু আমি জানি না। তো আমাকে যেভাবে বলা হয়েছে, যেভাবে নির্দেশ করা হয়েছে, আমি কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কিন্তু চেষ্টা করছি। হয়তো ওনাকে হাজির করার পরে উনি আমাকে বলবেন, তো উনি যেভাবে বলবেন চেষ্টা করব। আর অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে এটা আমার, আপনাদের সবার ভালোর জন্যই হয়তো বা কিছু মানে ভালো কিছুর একটা ভালো সুসংবাদের কিছু হয়তো আমরা পেতে পারি, এরকম কিছু আনুমানিক আর কি। তো তারপরেও ওনাকে হাজির করে দেখি। দোয়া করবেন, সবাই সাথে থাকবেন। এটা মাথা করে দিয়ে, তো আমি দাদা হুজুরকে হাজির করব, যার নির্দেশে আমার এই ব্যবস্থা, তাকে হাজির করব। দেখি উনি কী বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আপনি যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছিলেন, আপনি যেভাবে বলছিলেন, আমি সেইভাবেই আসনের ভেতরে বাহিরে সব কিছু করার চেষ্টা করছি। আপনি একটু দেখে নেন যে আমার সবগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখন তাহলে আপনার নির্দেশনা অনুযায়ী আমি চেষ্টা করছি। আপনাকে হাজির করার কথা বলছিলেন, সেটাও করছি। এখন আপনি আমাকে বলেন এইগুলোর কারণ কি? কারণ কি একেবারেই তুই জানিস না? একেবারেই না। যেহেতু এই কাজ করি, কাজের মধ্যে থেকে আনুমানিক কিঞ্চিত পরিমাণ হলেও আমি বুঝতে পারছি। তারপরেও সেটা যদি আপনি আপনার মুখ দিয়ে প্রকাশ করেন, তাহলে আমার বোঝাটা আর আপনার প্রকাশটা যদি এক হয়ে যায়, তাহলে তো ভালো হলো, বোঝেন নাই? আমি আরো শিওর হলাম, শতভাগ নিশ্চয়তা নিয়ে আমি সামনে আগাইতে পারবো। আমি যদি আমার জন্য এইসব ব্যবস্থা করার কথা কইন নি, তাহলে তো তুই সহজে কইল জানি। এটা তুই জানিস যে এতে তোর কোনো না কোনো কাজের জন্যই করতে বলছি, এই কারণেই তো এত কিছু ব্যবস্থা করছো। হ্যাঁ, আপনার জন্য হলে আপনি এমনটা বলতেন না। আর যেহেতু আপনার জন্য হলে এমনটা বলতেন না, তারপরেও এমনটা বলছেন, তার মানে তো আমি বুঝেই নিছি। আমি বলছি তো যে হয়তো আমাদের মানব কল্যাণের জন্য, আমার আশেপাশের মানুষদের জন্য, কাছের মানুষদের জন্য ভালো একটা ইঙ্গিত হতে পারে, এরকম আশা নিয়েই কিন্তু আমি এই ব্যবস্থা করছি। এখন সেটা আবার খারাপও হইতে পারে, ওটা আমি তো বলতে পারবো না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলতেছেন। এইটা ব্যবস্থা করার কারণ তুই তোর সাথে হুম। এবং তোর ভালোবাসার মানুষদের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য হ্যাঁ। যে রাস্তাটা, সেটা বের
করার জন্যই এই ব্যবস্থাটা আমি তোকে এইভাবে করতে বলছিলাম। মানে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য ভালো কিছু আমি পাবো এরকম কিছুই আপনি আমাকে বোঝাচ্ছেন। আচ্ছা, তাহলে সেদিক অগ্রসর হব কিভাবে? যার কারণে এই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, হুম, এই সকল জিনিস ব্যবস্থা করার কথা তো সে বলে নাই, আমি বলছি অবশ্যই তার কোনো কারণ আছে। এখন এই সকল জিনিস ব্যবস্থা হয়ে গেছে, তুই করছো, এখন তুই তাকে হাজির কর সেই হুজুর, যে হুজুর গত দিনে তোর সাথে ছিল, তোর পাশে ছিল, ভালো দিক নির্দেশনা দিয়ে তোকে সঠিক পথে আগাতে সব সময় সহযোগিতা করছে। আর এখন সে যে অভিশাপটা দিছে, যে অভিশাপের কারণে তুই এত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, এখন তাকে হাজির এই জায়গাতে করলেই তার কাছ থেকেই তুই জানতে পারবো, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা তুই বুঝতে পারবো। কিন্তু সেটা আমাকে বলেনি। সে বলে নাই ঠিক আছে, কিন্তু তাকে পরবর্তীতে ডাকার জন্য হুম, যে অভিশাপটা দিছিল, হুম, একটা বলি সম্পূর্ণ করে তাকে ডাকতে হবে। দিন পার হয়ে গেলে আবার নতুন করে ডাকতে হলে হুম, নতুন বলি সম্পূর্ণ করতে হবে। এটা তো এখন আর করার দরকার হচ্ছে না, কারণ গত দিনে সে বলছে যে অভিশাপটা যে দিছে সেটা তুলে নেওয়া বা নষ্ট করার রাস্তা তুই যদি তার কাছ থেকে জানতে চাস বা সেটা করার সিদ্ধান্ত যদি তুই নিস, তাহলে এই অভিশাপটা নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে উঠে যাবে, যে কাজগুলো তুই গোপনের সঙ্গে করেছিস। তাই সেই অভিশাপটা তো উঠে গেছে, এখন তাকে আবার তুই আগের মতো ডাকতে পারবি, ডেকে যে মূল অভিশাপের জন্য তুই এত চিন্তিত সেইটা তুলে নেওয়া বা নষ্ট করার রাস্তা তার মাধ্যমেই জানতে পারবো। তাই সময় নষ্ট না করে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ মুহূর্ত সময় পেরিয়ে গেলে নতুন করে আর আসবে না। আচ্ছা, তার জন্য আমাকে এমন একটা কাজ করতে বলছেন যা বিগত দিনে কোনোদিন করি নাই। এমন একটা জিনিস এই আসনে উপস্থিত থাকতে বলছেন। আসলে জানি না ওইটার কি কাজ। সেটা দিয়েও ওইটারও কাজ আছে। সেটা দিয়েও যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে সেটার বিষয়ে আমি দ্বিমত করব না। আর যদি রয়েই যায় তাহলে তো দ্বিমত একটু থাকবে। যাই হোক, আপনি বলছেন যেহেতু আমি আনছি, তাহলে আমি আপনাকে বিদায় করি। ভাই কোন এর আগে জিনিসটার কথা বলছেন? সেটা যদি প্রয়োজন হয় সেটা বলবো, যার প্রয়োজন সেই বলবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে শোনার দরকার নাই। আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউনুস, হ্যাঁ ভাই, এটা যে কাজ শেষ হয়েছে। না না, ওরা রাখো তুমি। তবে আর সময়টা খুব খারাপ যাচ্ছে, তো এই কারণে সবাই কম বেশি একটু একটু করে মানে যেটা মানে ভাবনার বাইরে কিছু কিছু করে ফেলতেছে। যাই হোক, সময়টা কার খারাপ, আমার নাকি তাদের নাকি কিসের, সময়েরই বুঝতেছি না। তো তুমি ওটা একটু মাথায় রাখে নাও আবার। হ্যাঁ,
মনে হয় ধূপের ইয়েটা দাও তো। এটা ধরো, এটা ধরো, ওই কোনায় দাও, ওই যে ওই কোনা, ওই মোমবাতি শুধু ওই কোনায় রাখো। নিচে ধরো, নিচে ধরো, হ্যাঁ করে জানা দেন, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায় রাখো। ব্যাস। চলে আসছে। এই থাম, তোকে আমি কতদিনে কি বলছিলাম? সম্পর্কটা তো গতদিনের মতো আর নাই। গতকালকে কি বলছিলাম? যাই বলছিলেন বলছিলেন, ওটা আমাকে এভাবে জোর করে আনার তো কোনো দরকার ছিল না। আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। হ্যাঁ সেটাও জানি, আপনাকে ডাকলে আপনি হয়তো চলে আসতেন, কিন্তু আপনার যে সঙ্গী, আপনার যে অনুগত যারা আছে, তাদেরকে কোনোদিন তো আপনি এখানে আসনে আসার পরে, যেখানে আপনাকে রাখছি যাওয়ার পরে আপনার সেই সঙ্গী সাথীদেরকে নিয়ে আসেন, কিন্তু এই সময়ের মধ্যে, গত 2-3 দিনের মধ্যে এরকম ঘটনা আমি দেখতে পাচ্ছি। তাই সেরকম যেন কোনো ঘটনা না ঘটে, এই কারণেই আমি একটু ব্যতিক্রম পথ অবলম্বন করছিলাম, এই আর কি। সবকিছুই তো ঠিকঠাক ভাবেই চলতেছে। না, কোনো কিছু ঠিকঠাকভাবে চলতেছে না তো। চলার পথে তো বন্ধ করে দিয়েছেন, একদম ব্রেক মারি দিয়েছেন। না, আপনার কাছে যেটা আশা করছিলাম না সেটাই হয়েছে, নাকি ওই বেশি ভালোবাসলে সেই ব্যক্তি আঘাত করে, সেই হিসেবে আপনি চলে গেছেন, না কোনটা? নাকি আমার সরলতার সুযোগ নিচ্ছেন, নাকি আমাদের দুর্বল ভাবতেছেন, কোনটা? আপনি কি এটুকু ভাবেন নাই যে আপনি আপনারগুলো নিয়ে নেবেন, আমি তার সঙ্গে আমারগুলো শুদ্ধ দিয়ে দিব, প্রয়োজনটা বাদ দিয়ে দেবো, আপনি বোঝেন নাই? তুই কিসের কথা বলতেছো? কিসের কথা? আপনি যে 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 অভিশাপ টভিশাপ যেগুলো দিয়ে দিয়েছেন, আমি তো জানি আপনার অভিশাপ মানে শতভাগ নিশ্চিত কার্যকারী। হ্যাঁ, তারপরে তো সেটা থেকে বাঁচা, অর্থাৎ সেটা তুলে নেওয়ার জন্য যা করণীয় সেটাও তো আমি বলছি। আর সেটা আপনি বলছেন, আপনার বলা অনুযায়ী যদি আমি ব্যবস্থা না করতে পারি, তাহলে কি সেটা উঠবে না? তাহলে কি তারা বিপদে পড়ে থাকবে, নাকি আমরা বিপদে পড়ে থাকবো? তুই তো একজনেরটা তুলে ফেলার ব্যবস্থা করছিস,
যার দিচ্ছেন তো তিনজনের। এখন তিনজনের মধ্যে একজন তো তোর সাথে পরবর্তীতে কোনো রকম কোনো যোগাযোগ করে নাই, তারটা সে নিজে সিদ্ধান্ত নিয়ে সে অন্যভাবে ওইটা সমাধান করতে গেছে এবং অন্যভাবে যতই চেষ্টা করুক আমার অধিশাপ এটা লাগবেই। মানে আর অন্য একজন মাধ্যমে যেটা যার লটারির ভাগ্য পরিবর্তনের কাজ প্রায় শেষের দিকে চলে আসছিল, সেই কাজও তো নষ্ট হয়ে যাওয়ার মতো অধিশাপিত দিয়েছিলাম, সেটা যাতে নষ্ট না হয় তার অধিশাপটাও তো তুই তুলে নেওয়ার ব্যবস্থা করছো। যা যা দরকার সব কিছুই তো সে ব্যবস্থা করে তোর কাছ পর্যন্ত পৌঁছে দিছে, আর সেটা করতে যা যা দরকার সেইটা তুই তোর তিনজন সঙ্গীকে দায়িত্ব দিয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছিস। আজকে তো- রাতের মধ্যে তারাও এটা সম্পূর্ণ করে না, সেটা তো আজই তাদের সম্পন্ন হয়ে অভিশাপ যাবে। মুক্ত হয়ে যাবে। তার কাজ আবার নতুন করে চলমান শুরু হবে এবং যতটুকু কাজ বাকি আছে ততটুকু তুই শেষ করতে পারবো। ও বাকি কাজ আর কি দিয়ে করবে? অভিশাপ কাটায় কাটায় নিচ্ছে, নিজের মনকে বলতে দেওয়া, বুঝেন নাই? এক বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে আরেক বিপদে পড়া। যাই হোক, মাথা ব্যথা আমার কোনটা নিয়ে সবচেয়ে বেশি, আমি চিন্তিত কোন জায়গায় সবচেয়ে বেশি আপনি নিজেও জানেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি এত কিছু চাচ্ছেন, দিচ্ছি, পাচ্ছি না, ক্ষতি হচ্ছে, সেটা যাই হোক, আপনি আমাকে একটা জিনিস দেওয়ার কথা বলছিলেন, আমি তো সেটা কোনোদিন আপনাকে মানে যেসে কখনো বলি নাই। 3 ধাপে দেওয়ার কথা ছিল, 2 ধাপে পাইলাম, আর আরেক ধাপ কবে হবে, সম্পূর্ণ কবে হবে, পাবো কবে? এইটা তো কিন্তু আমি আপনাকে বিগত সময় কোনো সময় বলি নাই, তো আমি আসলে বলতেছি, কারণ এখানে আহ, মানে স্বার্থের একটা হিসাব চলে আসছে, বুঝলেন নাই? যেমন হ্যাঁ, যেমন কি আপনার সবই ইচ্ছা পূরণ করলাম, তা আমার ইচ্ছা আপনি একটু পূরণ করেন, তাও যদি সেদিক দিয়ে কোনো উপকৃত হই। আরে বোকা, আমি তো দেখতেছি সব, তোদের ধৈর্যটা কতটুকু। ধৈর্য, তুই যেটার কথা বলতেছো হ্যাঁ 3টা ধাপে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, 2 ধাপ আমি পাইছি। 3 ধাপেও তুই পাইছো, কিন্তু তুই নিজেও জানিস না যে তুই কি পাইছো। এটা কোনো কথা হলো? মানে সময় অসময়ে বুঝেন না, মানে রহস্য করার আর সময় পেলেন না, এমনকি রহস্যের সময়। আমি তোর সাথে রহস্য করতেছি বা কোনো সময় তোর সাথে আমি রহস্য এত এত কয়দিন হয়ে গেল, আমি পাইলাম, সে কোন জিনিস পাইলাম নিজেও জানি না, সেটা দিয়ে কি হবে সেটা বা নাই জানলাম, কিন্তু পাইলাম কি তাও জানি না। যেটা পাইছো সেটা তোর কাছেই আছে, আমার এখনো তোর কাছেই আছে। আমার কাছেই আছে। হ্যাঁ, কিন্তু সেটা শোধন করতে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন, যেগুলো আমি হয়তো বা তোকে বললে তুই সেটা করতো না। তাই এমন একজন আমাদের জাতির মধ্যেই এমন একজন তোকে বলছে, তার কথা মতো তুই সেগুলো সব ব্যবস্থাও করছো, আর সেগুলো তুই এই আসনের আশেপাশেই রাখছো। আর যেটা তুই পাইছো, যার কথা তুই বলতেছো 3য় ধাপে পাওয়ার কথা, সেটা এখনো তোর কাছেই আছে। আর ওইটার ক্ষমতা এবং ওইটা কি সেটা তুই জানিসই না। এটা একটা আশ্চর্য বিষয় লাগতেছে আমার, কারণ আমি পাইছি অথচ জানি না, আবার সেটাও শোধন করার জন্য যা যা প্রয়োজন নিয়ে আসছি তাও জানি না। তোকে বলেছিল মানুষের রক্ত এই আসনে রাখতে, আমাকে বলছে, আমি আর কাকে বলবো, নিজেরটাই নিয়ে আসছি। তারপরে আরো যেটার রক্তর প্রয়োজন সেটাও এই আসনের পাশেই আছে, সেটাও তুই আনছো। রক্ত, হ্যাঁ, আরো মানে আরো কি লাগবে তা জানি না। আমার আসনের পাশে তো মানুষও আছে, মোরগও আছে। ওইটা শোধন করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই এখানে আছে। আচ্ছা, বুঝলাম, তাহলে ওইটা কোনটা সেটা তো এবার জানা দরকার। আর ওইটা কি এমন কাজ, কি এমন বিষয় যেটা শোধন করতে মানুষের রক্ত বলতে কি, তাও মানে আমারটা হলেই ভালো হয়, তাহলে আমারটা হলে যদি ভালো হয় তাহলে আমারটাই দিলাম, সেটাও নিয়ে আসছি।
আবার পাশে মোরগ আনার কথা বলছে, মোরগও আনছি। যা মোরগের রক্তটা এবার নিয়ে আয়, কিন্তু মনে রাখিস এই মোরগটা জবাই দেওয়ার জন্য এখান থেকে 3 কদম দূরে এইটা জবাই করতে হবে। মানে এখান থেকে 3 কদম, মানে ওই পাশে? হ্যাঁ, আচ্ছা ঠিক 7 আছে। কদমের বেশি দূরে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা জবাই করার পর রক্তটা একটা পাত্রে সংরক্ষণ করে এনে মানুষের রক্তের পাশে রাখ। আচ্ছা আর জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত ওইটা যে জায়গাতে ছিল ওখান থেকে নিয়ে এসে জবাই করার পর ওইটা তোর আসনের মধ্যে তোর ডান পাশে রাখ। তারপর তুই কি পাইছু তৃতীয় ধাপে, সেইটা আমি তোকে বলে দিচ্ছি, আর সেটা তোর কাছেই আছে। এটা এখানে রাখবো? মানুষের রক্ত যেখানে আছে ওখানেই থাকবে। মানুষের রক্তের পাশে মোরগের রক্তটা রাখবি আর একটা পাত্রে। আচ্ছা আর সেই মোরগটা তোর আসনের মধ্যে তোর ডান পাশে রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোরগটা জবাই দেওয়ার পূর্বে আমি একটা কথা বলি। কথা হচ্ছে যে এত শক্তি এত পাওয়া দিয়ে কি হবে যদি আমার দ্বারা কেউ বিপদ থেকে সহজভাবে উদ্ধার না হয়? এটাও একটু ভাবার বিষয় আছে। তুই এটা শোধন কর আগে, তারপর তুই সবই জানতে পারবো, বুঝতে পারবো। নাকি তুই কোনো প্রমাণ চাচ্ছিস? না, প্রমাণ তো অবশ্যই চাবো, কিন্তু কখন চাবো কিভাবে চাবো সেটা তো আপনাকে বলবো না। তুই তখন চাস, যেভাবে চাস তো সেভাবেই দেবো। হ্যাঁ, তার এখন তুই কারণ যদি তৃতীয় ধাপে যেটা পাইছো সেটা শোধন করতে না পারিস এখন, আচ্ছা সেটাও আমাকে বল। এখানে তো সব কিছু ব্যবস্থা করাই আছে, কিন্তু মনে রাখিস এই আসন থেকে তোকে বের হওয়া যাবে না কাজ শেষ না হওয়া পর্যন্ত। মোরগটা একটু মোরগটা খোলা হবে তো খোসা করে দিও। এবার পিছন দিকে আসো, পিছন ধরো। এর বেশি যাওয়া যাবে না, ওখানে জবে করেন। ওখানে ওখানে 3 কদম যেহেতু এই যে এটা নাও, যতটুকু সম্ভব যতটুকু পর সব বলেন এর মধ্যে। ভাই জবে করাটা ক্যামেরায় দেখালাম না, কারণ ইউটিউবের গাইডলাইন তো এটা সমস্যা হবে। আচ্ছা এইবার জিনিসটা কি, কার্যকারিতা কি আমাকে বলতে হবে। যে জিনিসটা তুই পাইছো কিন্তু তুই নিজেও জানিস না, হ্যাঁ সেইটা তোর গলায় আছে। আল্লাহু আকবার। যেটা গত 100 বছর আগেও কেউ পায় নাই, আগামী 1000 বছরেও কেউ পাবেও না। যেটা তুই বা সবাই তোদের ভাষায় তসবিহ হিসাবে চিনিস বা জানিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, হ্যাঁ, এটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটার যে ক্ষমতা, এই তসবির প্রত্যেকটা গুটি আল্লাহু যতটা আকবার, উপকারী সুবহানাল্লাহ। এবং এই প্রত্যেকটা গুটির
যে ক্ষমতা, সেটার মাধ্যমে অসাধ্য কাজকেও খুব সহজে সাধ্য করা যাবে। এত বড় শক্তিশালী এই তসবি আমি গলায় করে নিয়ে ঘুরলাম, গলায় করে নিয়ে বিভিন্ন সময় কাজ করলাম, ব্যবহার করলাম, কিন্তু আমি জানলাম না যে এইটার না হুজুর আমার কেমন যেন মনের মধ্যে খটকা লাগতেছে। এত বড় শক্তিশালী একটা জিনিস আমি জানলাম না, পাইছি ভালো কথা, কিন্তু কিন্তু এর কার্যকারিতা আপনি যত সহজভাবে বলতেছেন আমি তত সহজভাবে মানতে পারতেছি না হুজুর। মানতে পারতেছ না? হুজুর শুনেন, আপনি মন খারাপ করবেন না, ব্যতিক্রম কিছু চিন্তা করবেন না। তাহলে তুই সেই মোরগটার রক্ত আর মানুষের যে রক্ত, হ্যাঁ, ওইটা তোর সামনে রাখ। দুইটা পাত্রে আলাদা আলাদা করে দুইটার রক্ত রাখ। এইবার সেই তসবিটা দুইটা রক্ততে ধো। যেটা কি এক জায়গায় করবো? না, দুইটাতে আলাদা আলাদা করে তুই সম্পূর্ণ জায়গাতে যাতে লাগে সেই রকম ভাবে তুই ওইটা কর। তাহলে এটা সম্পূর্ণরূপে, দুটো একসঙ্গে, তাহলে দুটো একসঙ্গে করলেই তো হয়। হ্যাঁ, তাও করতে পারিস, কিন্তু প্রত্যেকটা অংশে যেন সেইটা গিয়ে পৌঁছায়, তাহলে সেইটা শোধন সম্পূর্ণ হবে। আর এর আগে কি তুই কোনো সময় দেখেছিস বা শুনেছিস যে কোনো কিছু শোধন করার জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়েছে? অনেক পশু, অনেক জীব এর রক্তের প্রয়োজন হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো সময় মানুষের রক্ত দিয়ে কোনো রাখবো কিছু কোথায়? শোধন করা হয়েছে, এটা কি জানছিস? না, এটা জানি না। এখন এইটার ক্ষমতা সম্পর্কে যদি তুই জানতে চাস বা এটার ক্ষমতা যদি তুই দেখতে চাস, তাহলে ওইটা তুই তোর সামনে আসনে রেখে দে, তাহলেই তুই ওইটার ক্ষমতা সম্পর্কে জানতে বা দেখতে বা বুঝতে পারবি। জিনিসটা সম্পূর্ণরূপে ছড়িয়ে রাখ, কিন্তু একটার উপর আর একটা যেন উঠে না থাকে। এইবার বিশেষ বিশেষ করে যে কাজের জন্য, যে কাজ সম্পূর্ণ হওয়ার আগে অভিশাপ দিচ্ছি, যে অভিশাপ নষ্ট হয়ে গেলে যে কাজগুলো নষ্ট হবে, সেই কাজের যে গুরুত্বপূর্ণ মন্ত্র সেইটা তুই পাঠ কর। আর মনে রাখবি, যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু গত দিনের থেকে শতগুণ বেশি সমস্যা হবে। অবশ্যই সেই মন্ত্র তোর আশেপাশের কেউ যেন শুনতে না পায় বা অন্য কারোর কান পর্যন্ত যেন সেই মন্ত্র না যায়। আর যদি একবার ভুল হয় তাহলে কিন্তু সব শেষ। এই মন্ত্র পড়ার মাঝেই তুই এইটার শক্তি সম্পর্কে তোর কিছুটা ধারণা হয়ে যাবে। এইটার প্রতিটা ফলে যে শক্তি, যে ক্ষমতা আছে, সেটা সকলের জানার বাইরে।
আল্লাহু আকবার। একদম নিখুঁত হয়েছে তোর মন্ত্র পাঠ করা। এইবার আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কিন্তু দোয়া বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধোঁয়াটা বের হচ্ছে কোথা থেকে? লিটন ভাইকে তো কোনো কিছু জিজ্ঞেস করতে পারতেছি না। আল্লাহু আকবার,
সম্পূর্ণ শক্তি তুই মাটির ওপরে দেখতে চাইছো? হ্যাঁ আমি এটা চাইছি। এইটার সম্পূর্ণ শক্তি তার লাগার পর সে কান্না করে ফেলছে, সেটা তুই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ কিন্তু আমি কি নিতে পারবো? এখনো তো এটার শক্তি সম্পূর্ণ তুই দেখতেই পাইলি না, এখনই নিয়ে নিবি, আচ্ছা তাহলে আমি শেষ পর্যন্ত দেখবি না। তাহলে আমি কি করবো? আমি কি তাহলে মন্ত্র পাঠ করতে থাকবো? তোর মন্ত্র পাঠ করা তো সম্পূর্ণই হয়েছে, আবার নতুন করে পাঠ করবি। এইখানে রাখছিস, যেখানে রাখছিস শুধু ওইখানকার মাটি পুরে পর্যন্তও যেতে পারে। কি বলেন পুড়ে যাবে? রক্তের বাড়িটা সরাও তো, পুড়ে যাবে মানে? আরে বাইরে নেও না, বাইরে নেও, সাইডে রাখো। তুই আবার যদি মন্ত্র পাঠ করিস তাহলে আশেপাশেও ঠিক এরকমই ঘটনা ঘটা শুরু হবে। আল্লাহু আকবার। কি আশ্চর্য! এটা মানে এমন একটা ঘটনা যেটা আসলে কতক্ষণ উঠবে, এরকম উঠতে থাকবে কতক্ষণ? ভাই তসবি গোল করে রাখছেন, চারপাশ দিয়ে কিন্তু ধোঁয়াটা বেরোচ্ছে। সেটাই তো দেখতেছি। যতক্ষণ পর্যন্ত দেখতে তার ততক্ষণই হবে। এমনও হতে পারে আস্তে আস্তে এখান থেকে এখানে তসবির আশেপাশে যা হওয়া শুরু হয়েছে জি জি। এইটা আরো দূরেও ছড়িয়ে যেতে পারে। এটা আমি শেষ পর্যন্ত দেখতে চাচ্ছি। হুজুর, এটা আবার নতুন কোনো জানা তো? এইটা নতুন কোন শক্তি যেটা গত 100 বছরে কেউ পায় নাই, আগামী 1000 বছরেও কেউ পাবে না। এটা আস্তে আস্তে বেশি হচ্ছে আর এর মানে গন্ধটা অনেক ঝাঁঝালো। হ্যাঁ মনে হচ্ছে যেন অনেক কিছু পুড়ে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে জি ভাই, অনেকটা। তুই এইটা যদি মানে দুর্গন্ধ এরকম না যে দুর্গন্ধ নাকে লাগতেছে, ওরকম না। এইটা যদি তুই এখানে রেখে দিস, এমন হতে পারে এর আশেপাশে অনেক জায়গা জুড়ে এরকম আলামত শুরু হবে। তাহলে আপনি কি করতে চাচ্ছেন? তুই যদি এখনো তোর মনের মধ্যে সেই অবিশ্বাসটা থেকে থাকে কারণ আমার এটার মনে হচ্ছে শক্তি সম্পর্কে, তাহলে তুই এটা রেখে দে। এমনও হতে পারে এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে, মানুষের আশেপাশের মানুষের বসত করা বসত বাড়ি ভেঙে চুরে পড়ে যাবে, মাটির নিচে তলিয়ে যাবে যদি তুই এটা না তুলিস। প্রচন্ড গরম, আর মনে হচ্ছে যেন মানে অগ্নি আগ্নি চলতেছে নিচ দিয়ে মাটির। ভাই আমি একটু দেখবো ভাই বিষয়টা কি, এখানে তো কোনো কিছুই নাই ভাই, একদম পরিষ্কার। এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তসবি তো সরাই নিলেন ভাই, তারপরও হুজুর এই জায়গাতে নতুন কোন জীব আর নতুন করে জন্ম নেবে না যদি স্বয়ং উপর আল্লাহ না চায়। এই জায়গাটাই এমন ভাবে ক্ষতিগ্রস্ত, এমন ভাবে নষ্ট হয়ে গেল, ওখানে আর কোনো কিছু সম্ভব না কোনোদিন। আর ওইটা তুই না উঠালে ওই জায়গাটা যেভাবে নষ্ট হয়েছে আশেপাশে আস্তে আস্তে সবকিছু সেভাবেই নষ্ট হতেই থাকবে। যাক ছুরি কাটা তো, আমি কি দেখতে পারবো এই জায়গায় গর্ত করে? প্রচন্ড গরম। সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা, হুজুর, তো ওইটার কারণে যদি কোনো কিছু হয়, দায়ভার বা কোনো ক্ষতি হলে সেই ক্ষতিটা
সংশোধন করার কোনো রাস্তা কিন্তু আমি বলতে পারবো না বা আমার জানা নেই, কারণ ওইটার থেকে আমার শক্তি অনেকটাই কম। ভাই রাতও অনেক হয়ে গেছে আর আমরা অনেকেই আছি ভাই, আপনি এরকম রিস্কের কাজ মানে না হাতে নিলে ভালো হবে। ভিডিও মানে আমি দেখতে চাইলাম যে এইটা আমি ঢুকাই দেবো, এইটা কতটুকুন গরম হয়। দেখতে পারিস তুই, কোনো সমস্যা নেই। এতে আপনি অনুমতি দিলে দেখবো। দেখ, আপনি ছুরি ঢুকাতে পর ধোয়ার পরিমাণ ওই সর্বনাশ। ঠিক আছে, কিন্তু প্রচন্ড গরম। এইটুক সময়ের মধ্যে শুকায় গেল। দেখ হুজুর, আমাকে কি আর কিছু করতে হবে এই জায়গায়? যেহেতু জায়গা তার বেশি না, নাকি এই পুরো ভিটাই? এইটা এখন বন্ধ করতে হলে আপনি বন্ধ করে দেন, আপনার শক্তি দিয়ে আপনি বন্ধ করেন। এটা তো আর আমার শক্তি দ্বারা হয় নাই, এটা হইছে সেই বিশেষ শক্তি দ্বারা। তাহলে এত শক্তি আমাকে দিলেন, আমি একটু চেষ্টা করবো নাকি? তাহলে তো বুঝবো না যে কাজ কতটুকুন আমি এখান থেকে সকল কিছু বন্ধ করে তোর কাজ সম্পূর্ণ করে নতুন করে আবার এই জায়গাটা বন্ধ করে দে। আচ্ছা ঠিক আছে। আর আর একটা কথা তোকে বলে যাই, ওই পুরো তসবিটার যে ক্ষমতা যে শক্তি আছে, প্রত্যেকটা ফলের মধ্যে প্রত্যেকটা গুটিতে কিন্তু সেরকম শক্তি আছে। আচ্ছা। একটা গুটি, ওই একটা করে গুটি যদি কারোর কাছে থাকে, তাহলে সেইটা দ্বারা সে যে সকল কাজে উপকার তার হবে সেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তবে নির্দিষ্ট কিছু কাজের জন্য ধোঁয়ার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে মানে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এরকম মনে হচ্ছে। সেটা যাতে না ঘটে, সেটা ঘটার আগেই সতর্ক হতে হবে। তাই সেটা ঘটার আগে ভাই এখান আরেকটা থেকে জিনিস, সেটা হলো তসবির গুটি কয়টা আছে এটা একটু দেখবেন নাকি? কারণ হুজুর বলতেছে প্রত্যেকটা গুটি নাকি সমান পরিমাণে শক্তিশালী। কিন্তু নির্দিষ্ট কিছু কাজের জন্য, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য, নির্দিষ্ট কিছু কাজের বা নির্দিষ্ট কিছু আমলের মধ্যে দিয়ে এই তিনটা ধরে 41টা। এখন কোনো কিছু ঘটার আগে, কোনো দুর্ঘটনা ঘটার আগে এখান থেকে তোরা সবাই বিদায় নিয়ে কিন্তু এই তো এটা এখন আমি কি করব? পরবর্তীতে এইটা বন্ধ করে রেখে দাস। কিন্তু এটা আমি কি করব? তসবিহ কি করব? পর্যায়ক্রমে সবই জানতে পার। এই তসবিহ দিয়ে সবকিছু হবে? মানে অসাধ্য কাজ মনে করেন? হ্যাঁ, অসাধ্য অসম্ভাবনায় যে যে সব কাজগুলো, সেগুলো কি হবে? কিন্তু আমি যে ব্যতিক্রম কিছু করি না। শয়তানি শক্তি, যে শক্তি তোর মধ্যে বা তোর কন্ট্রোলে আছে, সেইটা তুই যদি ব্যবহার করিস, তাহলে তো সেটা ব্যবহার করা হারাম। তাই তুই তো সেটা ব্যবহার করতে পারতেছিস না। তাই এই তসবির গুটির মাধ্যমে তুই সেটা করতে পারবি। কিন্তু সেটা হালাল করে যদি তুই করতে চাস, তাহলে সেইটার জন্য নির্দিষ্ট কাজের জন্য, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জায়গার জন্য, নির্দিষ্ট কিছু জিনিসের মাধ্যমে, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে সেই হারামটাকে হালাল করে সেই কাজটা সম্পূর্ণ করতে পারবি। আমি শতভাগ নিশ্চিত যে এটা দিয়ে যে কোনো ধরনের কাজ আমি সম্পন্ন করতে পারবো। শয়তানি শক্তি দিয়ে তুই যে কাজ করতে পারবি, সেই সকল কাজই তুই এই তসবির গুটির মাধ্যমে করতে পারবি। বুঝতে ইমন ওই মাঝখানের মোমবাতি নিভে দাও তো। হ্যাঁ ওইটা ওইটা কালো জাদু, বিভিন্ন রকমের যে কাজগুলো আমি ভয়ে করি নাই, যেমন লটারির কাজে আমি ভয়ে বিভিন্ন ব্যতিক্রম কিছু করতে হয়, কারণে বিগত দিনে মানে করা থেকে প্রায় বিরতই ছিলাম লাস্ট। যাই সেগুলো তো হয়ে যাবে তো না? হ্যাঁ, যে কাজটাতে তুই আটকে আসো এখন, হ্যাঁ, যে কাজটাও নষ্ট হয়ে যাওয়ার অভিশাপ কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু সেই অভিশাপটা তোলার জন্য যা যা দরকার সেগুলো তো সে তোকে ব্যবস্থা করে দেওয়ার পর তুই নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছিস। হ্যাঁ, তারা সেটা সম্পূর্ণ করছে। এখন তুই চাইলে সেই কাজটা
এই তসবির গুটির মাধ্যমে, কুফরের মাধ্যমে, শয়তানি শক্তির মাধ্যমে করতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি সকল বিষয়ে বুঝতে পারছি, বাকিটা পরে। তো আমি আপনার কাছে একটা অনুরোধ করব, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে বিগত সময়ে আপনার সঙ্গে আমার যে আচরণগুলা আসলে করা উচিত হয়নি, কিন্তু আমি সম্পর্কের জায়গায়, ভালোবাসার জায়গায় আমি আবেগে ঠেকে গেছিলাম। আমি আবেগ ধরে না রাখতে পেরে আপনার সঙ্গে খারাপ আচরণ করছি। আমার কাছে এটাই মনে হয়েছে যে এটাই ভালো হবে। যাই হোক, আপনি আমাকে মন থেকে ক্ষমা করবেন। আর আরও একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি সবই জানেন, সামনের যে দিনগুলা সেগুলো ঠিকঠাক মতো সমস্যাগুলো আপনার দ্বারা, আপনার দেখানো পথ অনুযায়ী আমি চেষ্টা করব। আপনি একটু সহযোগিতা, যেভাবে গত দিনে ছিলেন সেভাবে থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে যে অভিশাপের বিষয়টা আপনি সব বলে দিয়েছেন, তো সময়ের একটা ব্যাপার আছে, এটা বাড়ানো বা অন্য কোনোভাবে এটা ঠিক করা কি কোনো মানে ইঙ্গিত আমাকে দেবেন? এইটার এই দুইটা রাস্তাই আছে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এটা তো কোনো কালো জাদু বা কোনো কুফরি কোনো কাজের মাধ্যমে কোনো ক্ষতি হয় নাই যে সেটা তুই বা আমি নষ্ট করতে পারবো। এটা একটা অভিশাপ, যে অভিশাপের কারণে গতদিনে করা কাজগুলো নষ্ট হয়ে যাবে। আবার তুই চাইলে নতুন করেও করতে পারবি। আর যদি যেগুলো হয়েছে আর যতটুকু বাকি আছে সেই অভিশাপটা তুলে নেওয়ার পর বাকি কাজটুকু সম্পূর্ণ করলে সম্পূর্ণ কাজই সম্পূর্ণ হয়ে যাবে। আর কোনোদিন তো হবে না তো, না? না, আর কোনোদিন কি হয় না। আমার যদি কেউ অভিশাপ দেয় তাহলে হবে, কিন্তু অভিশাপ যাতে আর কেউ কোনোদিন না দিতে পারে। আর অভিশাপ এমনি এমনি তো একজন আর একজনকে চাইলেই দিতে পারে না। না, অভিশাপ দেওয়ার কারণটা তো সত্য হতে হবে, বাস্তব হতে হবে, না? ঠিক আছে, হ্যাঁ, তবেই অভিশাপটা লাগবে। যাই হোক, বুঝতে পারছি। হুজুর, আমি আপনাকে তাহলে বিদায় করে দিচ্ছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমি এত ছোট মানুষ, এত বড় দায়িত্ব, এত ওজনের জিনিস আমি গলায় করে ঘুরছি, অথচ নিজেও বুঝি নাই। অবশ্যই চেষ্টা করব এটা সঠিক ব্যবহার করার, এটা সঠিক মানুষের কাছে পৌঁছানোর। দিতে পারবো কাউকে? হ্যাঁ, দেওয়ার আগে অবশ্যই এটা শোধন করে দিতে হবে। ওই যে আপনি যে বলে গেলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই যদি পুরোটাই যদি দিয়ে দিস তাহলে তো পুরোটাই শোধন করাই আছে। এমনি দিয়ে দিতে কিন্তু পারবো। ওইটা থেকে যদি আলাদা করে একটা বা একাধিক গুটি কাউকে দিতে চাস তাহলে সেক্ষেত্রে এটা শোধন করে দিতে হবে। বুঝতে আর পারছি। নির্দিষ্ট কিছু জায়গা, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য এটা শোধন করার নিয়মও নির্দিষ্টভাবে আলাদা আলাদা হতে পারে। ভাই যেহেতু দ্রুত যাইতে বলছে, আমরা এখন চলে যাই ভাই, পরে এটা নিয়ে বসেন। একটু গরমের থেকে কিভাবে পোকা উঠতেছে, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পোকা বের হয়েছে। সব সময় চোখে যেটা দেখা যায় সেটা অনেক সময় সত্য হয় না, আবার অনেক সময় অনেক সত্য সমস্যা হতে পারে, চোখে সমস্যা হতে দেখা পারে। যায় না। এখান থেকে দ্রুত তোরা বিদায় নে। হুজুর, আমি তাহলে আপনাকে আগে বিদায় করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। যা, যেমন ভাই কাজ হয়েছে এদি দিয়ে রাখো এটা না তো, নামা ফেলাবো। ওইটা নাও, ওইটা এখান থেকে দ্রুত, এখান থেকে দ্রুত ছড়তে হবে। অ্যাকচুয়ালি দেখেন, আসলে জানি না মানে কোনটার কারণে এটারে একটা জিনিস এই জিনিসটা শোধন করতে মানবের রক্ত এবং মোরগের রক্ত কিন্তু লাগলো, আর এই দুটো একসঙ্গে করে ওখানে ধরবো কি হলো, অর্থাৎ ওই পশুর রক্ত আর মানুষের রক্ত কখনো এক হয় না।
রক্ত তো সবই লাল। জি ভাই। আর কোন জিনিস এই মানে পশু পাখি এবং মানুষ এই যে দুইটার রক্ত দিয়ে যে জিনিসটা মানে রক্তের বিনিময়ে যে জিনিস শোধন করে নেওয়া লাগলো সেই জিনিসটা কতটা শক্তিশালী। সবই কি করবেন? সবই আপনাদের দোয়া, আপনাদেরই দোয়া করবেন যেন সঠিক ব্যবহারটা আমি করতে পারি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর যে সমস্যাগুলো সেগুলো যেন দ্রুত সমাধান হয়ে যায় সেজন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।